আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনাকে মক্কায় জাজিরাতুল আরবে ওই ভূখণ্ডের মধ্যে প্রেরণ করা হলো, যেই জায়গাতে আপনি যে সময় আছেন সর্বোচ্চ মানুষের সংখ্যা হয়তো 5 থেকে 6 লক্ষ হতে পারে, কিন্তু আপনাকে কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য পয়গম্বর করে প্রেরণ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার চত্বরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, খেয়াল করেন, ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ, কি নাম? আর ওই দোয়ার মধ্যে একজন আমিন আমিন বলেছিলেন, তিনি ছিলেন ইসমাইল। ইসমাইল হচ্ছেন জবিহুল্লাহ। ইসমাইল কি? যেই জায়গাতে দোয়া হচ্ছিল ওই জায়গাটা খানায় কাবা, ওই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহ। তাহলে দোয়া করছিলেন কে? বলেন কে? খলিলুল্লাহ। বলেন না, আমিন বলছিলেন কে? জবিহুল্লাহ। যেই জায়গায় দোয়া কবুল, যেই জায়গায় দোয়া করা হচ্ছিল জায়গাটা কি? বাইতুল্লাহ। আর যিনি এই দোয়া করার যোগ্যতা আর এই দোয়া কবুল করতেছিলেন তিনি ছিলেন স্বয়ং আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। খানায় কাবা নির্মাণের পরে ইব্রাহিম আর ইসমাইল মিলে হাত তুলেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে এই ঘরকে কবুল করতে বললেন। আল্লাহ বলছেন, ঘর তো এমনি এমনি কবুল হবে না, আপনার দিলে আমি এখন ঢেলে দিলাম, আপনি এখন একটা দোয়া করেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। আয় রব, আপনি তাদের মধ্যে এমন রাসূল প্রেরণ করেন যার কমসে কম 4টা কোয়ালিটি থাকবে, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওই মানুষগুলোর মধ্যে থেকে একজন পয়গম্বর দিবেন যিনি কিতাব তেলাওয়াত করে করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামকে ইসমাইলের ছোট ভাই বানাইছিলেন, কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ ছাড়া কেউ জানেন না কতগুলো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে একটাই মাত্র পয়গম্বর, তিনি আপনার আমার নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, নবী আপনাকে আমি বললাম, গভীর মনোযোগে খেয়াল করেন, ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, আতাইনাহু আয়াতিনা, যাদেরকে আমি আমার পক্ষ থেকে আয়াত দান করেছিলাম, যাদেরকে আমি আমার পক্ষ থেকে আল্লাহর নিদর্শন দিয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, এইটা কার ব্যাপারে আল্লাহ বলছেন জানো নাকি? ওই লোকের নাম ছিল বালআম ইবনে আবার, বাড়িটা ছিল ফেরাউনের ওই মিশরে। ফেরাউনের সমসাময়িক ব্যক্তিত্ব, যোগ্যতা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন যোগ্যতা দিয়েছিলেন, ওই লোক আল্লাহর কাছে হাত তুলতে দেরি এক মুহূর্ত তার কোনো দোয়া ফেরত আসতো না, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা শুনতেছেন ভালো করে? খেয়াল করেন আমার দিকে। আল্লাহ বলতেছেন, আপনি ওই ব্যক্তির ব্যাপারে জানান যাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, ফেরাউনের লোকের একদিন তার কাছে গেল, যাওয়ার পরে বলল, আপনি তো আমাদের সমাজে একটা লোক আসছে, এই ব্যাপারে খবর রাখেন, সে বিরাট বড় ঝামেলা তৈরি করছে, সমাজের মধ্যে ডিভাইড করে দিচ্ছে, 2 দল বানায় ফেলতেছে, আমাদের শান্তিপ্রিয় সমাজের মধ্যে গন্ডগোল পাকায় ফেলছে। কে সে? বলে চেনেন না মুসা? ওই লোক। বলে হ্যাঁ। কি করতে হবে? বলে ওই লোক যেন ধ্বংস হয়ে যায়, আপনি তার জন্য দোয়া করেন।
বলছে অসম্ভব ব্যাপার, এই দোয়া তো আমার করা ঠিক হবে না মনে হয়। কেন? বলে আমি খবর নিয়ে দেখছি ওই লোক যখন হাতটাকে লম্বা করে নিজের বগলের নিচে দেয় তখন আবার বের করার সাথে সাথে হাতের মধ্যে থেকে আলো বের হয়, আবার যখন চায় তখন বগলের নিচে নিলে আলো অফ হয়ে যায়। আজব ব্যাপার, এটা স্বাভাবিক কোনো মানুষের কর্ম নয়। তোমরা সবাই বলছো তাকে জাদুকর, আমি যতটুকু বলছি জাদুকর সে নয়। কেন? বলে জাদুকর যখন ঘুমায় যায় চলমান জাদুর ক্রিয়া তখন তার থেকে হারায় যায়, কিন্তু সে তো এমন লোক অনেকগুলা মেষ নিয়ে মাঠের মধ্যে যায়, যাওয়ার পরে যখন ঘুম আসে গাছের নিচে ঘুমায় আর তার হাতের একটা লাঠি থাকে ওটা গেড়ে দেয়। কোনো একটা মেষ যদি কোনো একদিকে ছুটাছুটি করতে চায় এক মুহূর্তে দেরি হয় না, ওই লাঠিটা উঠে পিটায়া মেষগুলাকে লাইনে আনে আবার নিজে নিজ ওই জায়গায় দাঁড়ায় যায়। যদি ওইটা জাদুই হতো তাহলে মুসা ঘুমায় থাকলে লাঠি কাজ করে কেমনে? আল্লাহু আকবার। না আমি বদদোয়া করতে পারবো না। লোকজন বলল মনে করছেন আমাদের স্বার্থে আমরা আসছি না, আপনার স্বার্থেও আসছি। মিয়া এই জায়গায় যদি আপনি বদদোয়া না করেন তাহলে আরেকজন লোক তৈরি হবে যার কাছে মানুষজন যাবে, আপনার দরবারে কেটা যাবে, আপনার কাছে হাদিয়া কে দিবে। আমাদের খালি স্বার্থ নাকি আপনারও স্বার্থ জড়িত আছে? গিলে ফেললো এই পাম, আব্দুল আল্লাহর কাছে, আল্লাহ মুসাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ এলহাম করে তাকে জানায় দিলেন দুনিয়ায় যতদিন তুমি বাঁচবা তোমার এই ভুল দোয়ার কারণে তোমার দোয়া কবুলের সকল যোগ্যতাকে ক্যান্সেল করে দেওয়া হলো। আল্লাহ বলছেন নবী আপনি বলেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, তাকে আয়াত দেওয়া হয়েছিল সেখান থেকে সে মুখ ফিরায় নিয়েছে। আমি জিজ্ঞাসা করব আপনারা উত্তর দিবেন। ওই লোক যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে মুখ ফিরায়া মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করলেন, উনি কে মুসাকে চিনছিল না চিনে নাই? মুসা আলাইহিস সালামের উপর আল্লাহর যে আয়াত আসছিল ওই আয়াত বুঝছে না বোঝে নাই? তাহলে আল্লাহর আয়াত বুঝে ওইখান থেকে মুখ ফিরায় নিয়েছে। এখন জিজ্ঞাসা করব আমাদের সমাজে এরকম লোক আছে কিনা যারা আল্লাহর আয়াত জানা বুঝার পরেও সেখান থেকে নিজের মুখ ফিরায় নিয়ে রাখে? আছে? বুঝেন নাই? আমি আর একটু ক্লিয়ার করি দেখেন তো। আপনার বাড়ি উত্তরবঙ্গে, আপনার বাড়ি নোয়াখালীতে, আপনার বাড়ি চিটাগাং, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁ। আপনি ঈদের সময় ঢাকা থেকে রওনা দিবেন, গাবতলীতে যায় বাসে উঠছেন, বাসের সব সিট ফুল, ভিতরে ফুল, ইঞ্জিন কভার ফুল, ছাদের উপরেও লোক নিয়েছে। ঈদের আগের রাত, আপনার আর কোনো জায়গা নাই। আপনি বাসের মধ্যে ঢুকে লোহার রড ধরে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে পা ফেলার জায়গা নাই। যেই না আপনি ওই ধামরাই পার হয়েছেন সাথে সাথে আসরের ওয়াক্তের আজান আপনার কানে আসছে, হাইয়া আলাস সালাহ। এইটা শুনে তো নামাজির ভিতরে অস্থির লেগে গেছে, আসরের নামাজ তো পড়া লাগবে, কিন্তু ওই বাস দাঁড়ায় না, নামার জায়গা নাই, ডানে যাওয়া যায় না, বামে যাওয়া যায় না, তায়াম্মুম করবে পরিবেশ নাই, দাঁড়ায় যে ইশারা করবে এইরকমও নাই, চাপা চাপি। এইরকম করে থাকতে থাকতে তার আসরের নামাজটা ফৌত হয়ে গেছে, কাজা হয়ে গেছে। বুঝে থাকলে উত্তর দেন। এই লোকের যে নামাজটা নষ্ট হলো, এই নামাজটা কি সে অনিচ্ছায় নাকি ইচ্ছায়, ইচ্ছায় নাকি অনিচ্ছায়, কোন কারণে এই নামাজ ত্যাগ করছে? ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারে নাই, ঠিক কিনা? কিন্তু আপনাদের ডি টাইপ কলোনি, ঢাকা, বাংলাদেশ, দুনিয়া বিভিন্ন জায়গায় এরকম মানুষ আছে কিনা? আজানের পর আজান হয়ে যায়, মোবাইল চাপে, মসজিদের পাশে চায়ের দোকানে বসে থাকে, আড্ডাবাজি করে, খেলার মাঠে থাকে, মাঠে নিজের কাজ করে, দোকানদারি করে, চাইলেই নামাজ পড়তে পারে, কিন্তু আল্লাহর আহ্বানকে উপেক্ষা করে নামাজে হাজিরা দেয় না। এই লোকটা যে নামাজ পড়ে না, এই লোক যে নামাজ বাদ দিল, এটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? বুঝে বলেন কিন্তু অনিচ্ছায় না ইচ্ছায়? ভালো করে চলেন, সামনে আগাই। আল্লাহ বলছেন ওই লোকের চরিত্র নম্বর 1 ছিল আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। ওই ব্যক্তিকে আয়াত দেওয়া হয়েছিল কিন্তু ওই আয়াত থেকে সে নিজের মুখ ফিরায় নিয়েছে। যেই না কোনো ব্যক্তি আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরাবে, আল্লাহ বলছেন সাথে সাথে 2 নম্বর একটা অপরাধ তার জীবনে এসে যাবে। কি অপরাধ? আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন বান্দা, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জেনে বুঝে নিদর্শন থেকে মুখ ফিরাবে, আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার পিছে লেগে যাবে। আর একবার শয়তান যার পিছনে লাগে, আল্লাহ বলছেন পথভ্রষ্ট হওয়া ছাড়া তার কোনো উপায় নাই। কথাটা মনে হয় ভালো করে বুঝেন নাই।
আমি একটু সুন্দর করে আর একটু বুঝাই, 15 সেকেন্ড লাগবে, ভালো করে খেয়াল করেন। আপনার কোনো একটা বাচ্চা, ছেলে, মেয়ে অথবা কাউকে আপনি মাঝে মাঝে বকা দেন, এই শয়তানি করবি না, বলেন না ভাই? এই দুষ্টামি করবি না, শয়তানি কাজ, এখান থেকে তুই সর বললাম, বলি কিনা? তার মানে কি, যেই শয়তানি করবে না বলতেছেন ওইটাকে আপনি শয়তানি কাজ হিসাবে ট্রিট করছেন, ওইটা করলে সে শয়তানের অনুগামী। কিন্তু আল্লাহ বলছেন না, যেই ব্যক্তি জেনে বুঝে আমার আয়াত অস্বীকার করবে শয়তানের সে অনুগামী নয়। ফাআতবাউশ শাইতান, শয়তান তখন তার পিছে লেগে যায়। আর একবার যদি কারো পিছে শয়তান লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এই জায়গায় অপরাধ হচ্ছে দুইটা। কয়টা? কথা বলেন একটু। অপরাধ কয়টা? চলেন সামনে যাই। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না, যদি আমি চাইতাম, লারাফানাহু বিহা, ওই ব্যক্তির মর্যাদাকে আমি আসমানে উঠাই দিতে পারতাম। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর আয়াতের উপরে, আল্লাহর নিদর্শন আল্লাহ যতটুকু দিয়েছেন ওইটার উপরে তুমি যদি অটল অবিচল থাকতা, তুমি মনে করছো আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম এখান থেকে দূরে থেকেই বোধহয় সফল হওয়া যায়। আল্লাহ বলছেন না, তুমি যদি আল্লাহর নিদর্শনের উপরে থাকতে, আমি আল্লাহ চাইলে তোমার মর্যাদা আসমানে উঠাতাম। সুবহানাল্লাহ। কিন্তু ওই লোক আরো দুইটা অপরাধ করে বসলো। আল্লাহর আয়াত থেকে তো মুখ ফিরাইছে, শয়তান তো অনুগামী হয়েছে। আল্লাহ বলছেন এই দুটো অপরাধ, আর নবী জানান সাথে সাথে সে আরো দুইটা অপরাধ করলো। তাহলে এই জায়গাতে টোটাল অপরাধ কয়টা? বললেন না কয়টা? হাতগুলা নিচে নামান, রেডি করেন। আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ তাহলে এখানে কয়টা? হাত তুলে দেখা দেবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব লোক হাত তোলে নাই, নামান, একসাথে উঠাতে হবে। টোটাল অপরাধ কয়টা? লাস্ট চান্স দিলাম, হাত নামান সবাই, একসাথে উঠাবেন। টোটাল অপরাধ কয়টা? হাত নামান। বলবেন হুজুর কি ঝামেলা, ঢাকার মধ্যে তো এইরকম পরিশ্রমের ওয়াজ শুনি নাই। হাত তোলো না, কি শুরু করলেন? আমার একটা টার্গেট আছে, ওয়াজ তো শুনি আর ওই যে বলছি বাউন্ডারি নাই, বাড়ি চলে যায়। আজকের ওয়াজটা অন্তত যেন সাথে বাড়িতে যায়, ঠিক না? পাবনার গল্প শুনেন না আপনারা? দাদা নাতি দুইজন ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে ব্যাক করার সময় নাতির লুঙ্গি ভিজে গেছে, দাদা ভিজে নাই। ওই পারে যায় দাদাকে নাতি বলছে তোমার লুঙ্গি ভিজলো না কেন? নাতিকে দাদা বলছে তোর লুঙ্গি ভিজলো কেন? বলছে আমরা দুইজন একই সাইজের। হুজুর ওই পারে ওয়াজ করছে, হাঁটুর উপরে কাপড় তোলা জায়েজ নাই মুসলমানের জন্য, ছেলে মানুষ হলে হাঁটুর নিচে, নাভির উপরে এটা সতর। আমি যখন খাড়ি পার হচ্ছিলাম ছোট নদী, তুলতে 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 দেখলাম এই পর্যন্ত উঠার পর তো কাপড় উঠে যায়। নিয়ত করলাম যা হয় হবে, কাপড় ভিজলে বাড়ির যে আমি চেঞ্জ করব, এই জন্য আমার হাঁটু সহ কাপড় সহ ভিজে গেছে, কিন্তু তোমার লুঙ্গি ভিজলো না কেন? বলতেছে ওরে বেকুবের বেকুব, 70 বছর ধরে ওয়াজ শুনি, জীবনে কোনোদিন নদী পার করি নাই, আর প্রথম দিনেই তুই কামসারের লুঙ্গি ভিজালি। ওয়াজ শুনে যদি পরিবর্তন হতে চায়, একদিনে আমার তকদিরের জন্য হেদায়েত হয়ে যেতে পারে। আর যদি মনে করি ওয়াজ শোনা বিনোদন, তো প্রত্যেক দিন মাহফিল শুনলেও কাজ হবে না, ঠিক না? তাহলে এবার বলেন, তাহলে টোটাল অপরাধ কয়টা? হাত ওঠেনি যাদের, শেষ চান্স, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? ওই যে একটা গোলাপি শার্ট পরে আমার ওই যে খুঁটির গোড়া চাচা হাত তোলে না, আমি দেখছি। ঠিক আছে, হাত নামান। প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন আমি চাইলে তার মর্যাদা বাড়ায় দিতাম। 1 নম্বর জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করছে, 2 নম্বরে শয়তান তার অনুগামী, 3 নম্বর আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষটা যদিও মানুষ কিন্তু একটা পশুর ক্যারেক্টারে ঢুকেছে। দুনিয়াতে 4 পাওয়া যত জন্তু আছে, আরবিতে খুলদুন মানে জমিনমুখী হয়ে থাকে। ওর 4 হাত পা, মাথা যদি উঁচু করে কিন্তু দিন শেষে ওর মাথা সবসময় নিচে, এরকম একটা প্রাণীর নাম বলেন।
গরু চিনছেন না আপনারা, ছাগল, এরকম যে প্রাণী, ওই প্রাণীগুলা যদিও দুই পা দিয়ে মাঝে মাঝে উঠে, মাথা যদি উঁচু করে, কিন্তু ওর চরিত্র হচ্ছে সব সময় মাথাটা নিচের দিকে থাকা। আল্লাহ বলছেন দুনিয়াতে এরকম ক্যারেক্টারের কত মানুষ আছে, হালাল হারাম বিবেচনা করে না, ডান বাম দেখে না, আল্লাহর হুকুমের পরোয়া করে না, ওর চাই খালি দুনিয়ার দুনিয়া, ও দুনিয়ার স্বার্থে নিরেট সে ব্যক্তিগত জিন্দেগিতে দুনিয়াদার হয়ে গেছে। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? চিনেন দু একজনকে? আমি দুইজনকে চিনাই দেই, দিব, রাগ করবেন না তো আপনারা? ওই লোক যদি চিনে ফেলেন তাহলে তো মুশকিল। বাজারে গেছেন ঈদের মধ্যে 1 নম্বরে অথবা অন্য কোনো জায়গায়, আপনাকে দেখে বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। আপনি তো ঘাবড়ায় গেছেন, কিরে আমাকে চিনলো কেমনে? আসলে বাপ দাদার জন্মে আপনাকে দেখে না, আপনাকে বানাইছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 500 টাকা কাল্লা কাটছে। এরকম দোকানদার আছে না? এত বড় দাড়িওয়ালা, আপনার সাথে হালাল মাল হালাল দোকান, কিন্তু দুনিয়ার একটু স্বার্থে মিথ্যা কথা বলে তার ব্যবসাকে হারাম করে, আছে কিনা? আপনি আমার বউনির কাস্টমার, 11টার সময় আপনি 83 নম্বর কাস্টমার, কিন্তু আপনাকে কয় বউনির কাস্টমার। কথা বলেন আছে কিনা? নিরেট দুনিয়াদার, ও দুনিয়ার সাথে কেবল আল্লাহর বিধানকে জলাঞ্জলি দেয়, দুনিয়ার সাথে হালাল হারামের পরোয়া করে না, ঠিক কিনা? বহু মানুষ আপনি দেখবেন কৃষক আছে, যদিও আপনার এখানে বসে আছেন আমি জানি, প্রত্যেকের অরিজিন আমাদের গ্রাম থেকে উঠে আসছে, ঠিক কিনা? গ্রামের দিকে কোদাল কান্দে নিয়ে সকালবেলা মুরব্বী মাঠে চলে যাচ্ছে। লোকজন বলছে কি ব্যাপার চাচা, এত সকালে আপনি কাজ করতে যান? বলে রোদ উঠলে আমি কাজ করতে পারি না বাবা, এই জন্য জমির আলটা একটু কাটতে যায়। আসল উদ্দেশ্য মুরব্বীর আল কাটা না, ওই পারের জমির সাথে যার আল লাগানো, উনি ওই পারের লোকের আল কাটার নামে আলটা একটু কোপায়া নিজের জমি 4 আঙ্গুল একটু ঠেলতে চায়। আমাদের দেশে অভ্যাস আছে কি নাই? আপনার জমির আল ঠেলে আপনি 4 আঙ্গুল মাত্র বাড়াইছেন, আপনার 1 বিঘা জমির খাজনা খারিজ সব ঠিক, আপনার পর্চা সব ঠিক, আপনি 1 বিঘার থেকে 25 মণ ধান পাইছেন, কিন্তু এই 4 আঙ্গুল জায়গা যেটাতে 50টা গোজ লাগাইয়া 5 কেজিও ধান হয় নাই, কিন্তু ওই 5 কেজি ধানের লোভ সামলাতে পারে নাই, হালাল হারামের সাথে মিশায় ফেলছে, দাড়ি টুপি পরে, কিন্তু নিরেট দুনিয়াদার হওয়ার কারণে এইটাকে অপরাধী মনে করে না। এরকম কৃষক, এরকম মানুষ আমাদের দেশে আছে না? না আছে? হজে যাচ্ছে সফরে, এখন বাংলাদেশে একটা ট্রেন্ড হয়েছে, হজে যাওয়ার আগে আরেক হজের খরচ করা লাগে, আর কয় টাকা যুক্ত করলে উনি আরেকজনকে হজে নিয়ে যেতে পারে, গরু খাওয়ায়, আছে না? গরু টরু খাওয়ায়া উনার 10 বিঘা জমি, 2 ছেলে 2 মেয়ে বাড়িটা দাগ দিয়ে নিয়ে আসছে। মেয়ে জামাইসহ মেয়েদেরকে অনেক হাতে মাথায় কাপ বুলায় বলছে তোমাদের জন্য আংটি নিয়ে আসবো, তোমার জন্য সোনার চেন নিয়ে আসবো। মা আমি বোধহয় আর ফিরতে পারবো কি জানি না, মিশামিশি কান্নাকাটি করে টোরে বলছে বিয়ে শাদিতে অনেক তোমাদের পিছে খরচ করছি মা, আমি যাচ্ছি জমি জমাগুলো বন্টন করে দিয়ে যেতে ইনসাফ মতো, তোরা 2 বোন, ভালো ভালো জমি আমার যেটা, ওই 2 জন 1 বিঘা নেই, আর বাকি ছেলেদের মধ্যে 9 বিঘা ভাগ, ইনসাফ। এই কাজ করে দিয়ে উনি মক্কা শরীফ চলে গেছে। মক্কা শরীফ যাওয়ার পরে খানায় কাবা দেখলে সকলের চোখে পানি আসে, মুরব্বির তো আরো বুকের মধ্যে ব্যথা, আল্লাহর কাবা দেখে কান্নার ঠেলায় লোকজন চিন্তা করছে বাপ রে বাপ, হাজি তো কান্দে কিন্তু এত কান্দে তো আয় শরীক হই। হাত তুলে দেখে মুরব্বী বলছে আল্লাহ আশা রাখ দে, ছেলে মেয়েদের মধ্যে আল্লাহ একটু ভুল করে ফেলছি, আল্লাহ মেয়েদেরকে 1 বিঘা জমি দিয়া 9 বিঘা জমি ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম, কাজটা ঠিক হয় নাই, কিন্তু খানায় কাবার চত্বরে আল্লাহ দেখার পরে সব গুনাহ মাফ হয়, মেহেরবানি করে তোর এই অপরাধী গোলামকে মাফ করে দে। বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে আল্লাহর খানায় কাবায় যে যদি কাঁদতে কাঁদতে বন্যাও আনে, আল্লাহ কি বান্দার হক নষ্ট করার গুনাহ মাফ করবে? তাহলে আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিলেন, ব্যাংকগুলাকে হাওয়া করে দিলেন,
দেশের রাস্তাঘাট খাইয়ে ফেললেন, এক সেতু বানালেন যেইটা 10টা সেতুর টাকা ভাগ করে খাইলেন। নিশ্চয় তাহাজ্জুদ পড়লে আর ফজরের পরে যাই নামাজ খুঁজলে আপনার গুনাহ মাফ হবে। মনে করছেন বাপ রে বাপ বিরাট কাম করছি, দেশের থেকে টপ করে চলে গেছি। আমি জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভিতরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভিতরে? ইউরোপ কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভিতরে? আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভিতরে? তাহলে আপনি কেমন করে ভাবছেন আমি একটু দেশ থেকে চলে গেছি মানে আল্লাহর দুনিয়ার থেকে বের হয়ে গেছি? আপনি যদি হিসাব বরাবর করে জাতির কাছে ক্ষমা না চান, এইটা কেবল বের হওয়ার শুরু, জাহান্নামে না যাওয়া পর্যন্ত শেষ হবে না। বুঝে নিয়েন ঠান্ডা মাথায় ভালো করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার হক নষ্ট করো, তুমি বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষটা নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। আছে কি না? খবরদার আছে বলবেন না, বলেন আমরা। আছে, কিসের আছে? ওই মানুষ তো আমরাই, আমাদের ভিতরে ক্যারেক্টার ঢুকছে, ঠিক না? সামান্য একটুখানি 1 বিঘা জমি সরকারের ওই দিক না ঠেললে হয় না, ড্রেনের উপরে সানসেট বের করে না দিলে হয় না, নিচতলায় সানসেট বের করে না, দোতলার থেকে বেলকনি পার করে, ওটা আপনার আব্বার জায়গা, আব্বার জায়গা আপনার, ওটা গায়ে মাখেন, গায়ে মাখেন। নিরেট যদি দুনিয়াদার হয়ে যায়, আল্লাহ বলছেন এটা 3 নম্বর অপরাধ। বলতে থাকলে তো অনেক বলা যাবে, আমি ইশারা দিয়ে যা বুঝাইছি আশা করি ঢাকার লোক বুঝছেন। চলেন এবার 4 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন ওই মানুষগুলার 4 নম্বর অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন 1 নম্বর আল্লাহর বিধান জেনে বুঝার পরে অস্বীকার করে, 2 নম্বরে ওই মানুষগুলা শয়তানের অনুগামী হয়, 3 নম্বর নিরেট দুনিয়াদার, 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষগুলা খেয়াল খুশির জীবন চলায়, তার মন যতটুকু টানে ততটুকু ইসলাম মানে, মন যতটুকু টানে না ততটুকু ইসলাম মানে না। এরকম মুসলমানিতে নাই, ঢাকায় নাই, দেশে নাই, আবার বলে আছে। এটা হিসাব মিলান যে আমাদের মন যতটুকু টানে ততটুকু ইসলাম আমরা পালন করি কিনা। আপনার বয়স না 40+ হয়ে গেছে, দাড়ি রাখেন নাই কেন? আনস্মার্ট আনস্মার্ট লাগে। আপনার ভাবি এটা পছন্দ করে না, ও আছে না? আমার বিয়ে যেখানে কথা হচ্ছে ওই মেয়ে বলছে দাড়িওয়ালা ছেলে লাইক করে না। আমি ফতুয়া দিয়ে গেলাম, বড় বড় মাদ্রাসায় যাই শুনে নেবেন, যেই মহিলা বলবে বিয়েতে তার আগে দাড়ি থাকা ছেলে পছন্দ হয় না, ওই মেয়েকে বিয়ে করার সজ্ঞানে জায়েজ নয়। আপনি কাকে আনস্মার্ট বলছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই নবীকে শ্রেষ্ঠ চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে, ওই নবীর দাড়ি ছিল, সকল পয়গম্বরের দাড়ি ছিল, সকল সাহাবীর দাড়ি ছিল। আপনি বলছেন দাড়ি রাখা আনস্মার্ট। তাহলে আপনি আপনার নবীকে এইটা দিয়ে ধাক্কা যদি মারেন তাহলে আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না? আপনি রাখতে পারেন না, আপনার অজুহাত থাকতে পারে, সেটা বিনয়ের ভাষায় বলতে পারেন, কিন্তু আপনি রাখতে পারেন না কেন? কোনো কারণ নাই, কেবল আপনার নফসের পূজা, ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক স্যার, এক ছেলের একটু ফুকু ফুকু লম্বা দাড়ি, উনাকে বলছে এই তোকে দেখতে তো দেখতে ছাগল ছাগল লাগে। ওই বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। স্যার চিন্তা করছে আমি ওরে টিজ করে বললাম, আর ও উল্টা বলতেছে আপনি ঠিক বলছেন স্যার, আজব ছেলে তো। বলছে এই কথা বললি কেন? বলছে স্যার না বলে কি উপায় আছে, আমার দাড়িটাই তো এরকম দেখতে, ওই জন্যই তো আপনি বলছেন ছাগল ছাগল লাগে। তবে আপনি যদি আমাকে সাহস দেন, আমার একটা বক্তব্য আছে আপনাকে বলতে চাই। বলছে বল বেটা বল, তুই সাহসী ছেলে বুঝছিস। বলছে স্যার আমার ছাগলের মতো দাড়ি, এই জন্য আমাকে ছাগল ছাগল লাগে, তবে আপনার চেহারাটা দেখে আমার কুত্তা কুত্তা লাগে। যার যেমন, আমার তো কিছু বলার নাই। এখন আমি কি আরো নিচে যাব? ওরে ভাই আরেকটু শোনেন। একটা নতুন বাচ্চা হয়েছে, দুগ্ধবিশ্ব শিশু, রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে বাচ্চা, উঠার পরে আব্বার বুকের মধ্যে আইছে। বাপ বলছে আমি না আমি না, ওইদিকে যা। কেন গেছে? ওই বাচ্চা তো চিনতে পারতেছে না, ও গাল হাতায় দেখে আব্বাও যা আম্মাও তাই। আপনি কবে চেঞ্জ হবেন?
আমি তো আপনাকে রাগ করে বলি ভাই, এত বড় রাখতে বলতেছি না, অন্তত রেখে দেন। দাড়ি না রাখতে বলে অন্তত মোষ রাখেন, যা গুনাহ হয় আমারও। তাও আপনি পুরুষ মানুষের কাতারে না খান নাম। বিশ্বাস করেন এই যে এইটা গুনাহ দায়েমি করতেছি, এইটা কোনো কারণ নাই। ওয়াত্তাবা হাওয়া, আপনার মন পছন্দ, আপনি ইসলামের নামাজ মানেন কিন্তু ইসলামের বাকি হুকুম আপনি মানেন না। আমরা যদি আমাদের জীবনকে পরীক্ষা করে দেখি, ওই মহিলা নামাজ পড়ে, ওই মহিলা জিকির করে, ওই মহিলা আল্লাহ সুযোগ দিলে, আল্লাহ চাইলে উমরা করতেও যায়, কিন্তু ওই বোনটাই, ও মাটাই উনি পর্দা করে না। কেননা পর্দা করলে ওনার কাছে ব্যাকডেটেড মনে হয়, আছে কি না? সুধরান, আপনি সুধরান। আপনি না সুধরালে কেমনে হবে? আপনার স্বামীর এত বড় হাজী সাহেব, দাড়ি সাহেব, জুব্বা সাহেব, আপনি মাও পর্দা করেন, অথচ 18-20 বছরের বাচ্চা আপনার জিন্সের প্যান্ট পরে, উপরে এলোমেলো পোশাক পরে ঘুরতেছে, আপনি কেয়ার করতেছেন না। একজন বলছে, আপা এইভাবে মনে হয় মেয়েটার চলা ঠিক না। বলছে, আপনার কথার সাথে আমি শতভাগ একমত, আমিও বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে আমার মেয়েও বিয়ের পরে পর্দা ধরবে। মেয়েটা কিন্তু ভালো আছে না? এটা কি আপনার শরীয়ত না আল্লাহর শরীয়ত? হ্যাঁ, আল্লাহর না, এটা আপনার ব্যক্তিগত শরীয়ত বানাইছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাও, আল্লাহও নাও তোমারটাও নাও। এরকম জীবন যদি হয়, আল্লাহ বলছেন এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ঠিক না? আমাদের ঢাকাতে তো বিয়ে শাদী হয় না? খালি হয়, প্রত্যেক শুক্রবারে হয়, শনিবারে হয়, বিয়েতে বিয়েতে মস্তুল, ঠিক কিনা? বলেন তো ভাই, ইসলামে বিয়ের বিধান কি? 3টা মুখস্থ করেন। 1 নম্বরে ইজাবার কবুল, 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে সাধ্যমতো তোমাদের লোক দেখানো নয়, তাদের জন্য দেনমোহর দিয়ে দাও। 3 নম্বর নবীজি বলছেন আউলি মুআলাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও তোমার ছেলের বাড়িতে নিয়ে সলিমার অনুষ্ঠান করো, সবাইকে জানায়া টানায়া সুন্দর করে ধুমধাম করে একটা খাওয়া দাওয়া করো। ইসলামের বিয়ে ইজাব কবুল, ইসলামের বিয়ে দেনমোহর, ইসলামের বিয়ে অলিমা এর মধ্যেই শেষ। কিন্তু আমাদের ঢাকার বিয়ে কি এর মধ্যেই শেষ? 6 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগ থেকে গান সন্ধ্যা, আর 10 দিন আগের থেকে হিয়া হিয়া ডেক নিয়ে যাইয়া এলাকার মানুষকে কাঁপায় দেয়। কথা বলেন। 999-এ ফোন দিছি আমি, ফোন দিয়ে অনেক সময় পুলিশ আনা লাগছে। যেই বাড়িতে বিয়া, ওই বাড়ির থেকে এক হাজী সাহেব নামাজের দিকে আসছে, লোকজন চাই চাই, আপনার বাড়িতে কি শুরু করছেন এইগুলা? মানুষ অস্থির হয়ে যাচ্ছে, রাত নাই বিরাত নাই, 11টা 12টা ডিশ ডাক, কি অবস্থা আপনার? বলছে থাম বাবা থাম, তোরও বেটি আছে, বিয়ে দেওয়া লাগবে। ছেলে পেলে এখনকার সমাজ মাইনে নেওয়া লাগে, একটু ছেলে পেলে এগুলা করতে চায়। আর একটা দিন তো ধৈর্য ধর, অত রাগ করিস কেন, চল নামাজ পড়ে আসি। মুরব্বী হাজী সাহেব নামাজে চলে যায়, ঢিস ঢিসকে সমাজ, ঢিস ঢিসকে লোক, ঢিস ঢিসকে যুবক এইটার অজুহাত দেয়। তার মানে আপনার ইলা কেবলমাত্র আল্লাহ নয়, আপনার ইলা সমাজ, আপনার ইলা বাস্তবতা, আপনার ইলা আধুনিকতা। তাহলে আপনি কেবল আল্লাহকে মানেন না, ওয়াত্তাবা হাওয়া, আপনার দিলকেও আপনি ইলা বানাইছেন, ঠিক না? বলছেন তো এখন ঠিক, আপনার বাড়িতে এই ঘটনা ঘটবে, সাবধান হন। তাহলে 4টা অপরাধ, কথা শেষের দিকে, গভীর মনোযোগ। 1 নম্বরে আল্লাহর আয়াত জানে বুঝে অস্বীকার, 2 নম্বরে শয়তানের অনুগামী, 3 নম্বরে মন পছন্দ জিন্দেগি, 4 নম্বরে নিরেট দুনিয়াদার। মনে থাকবে তো? মনে থাকবে তো? হাতটা নিচু করেন এরকম করে, 2 হাত, আমাকে দেখান লাগবে না, আল্লাহর জন্য হাত 2টা একসাথে নিচু করেন। আমি 1 নম্বর বললে একটা নখ ধরেন। 1 নম্বরে জেনে বুঝে আল্লাহর আয়াত স্বীকার, নখ ধরেন 1 নম্বর। 2 নম্বরে শয়তানের অনুগামী হয়ে যাওয়া, 3 নম্বরে নিরেট দুনিয়াদার, 4 নম্বরে মন পছন্দ জিন্দেগি। হাত ছাড়েন, স্বাভাবিক হন। আল্লাহ বলতেছেন নবী সামনে বাড়ান, যাদের মধ্যে 4 অপরাধ আছে আমি আল্লাহ বললাম তাদের একটা পরিচয় আমি আল্লাহর কাছে আছে, আপনি জানায় রাখেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস
যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। ও আমার হাবিব, আপনি বলে দেন যাদের মধ্যে এই চারটা অপরাধ আছে তাদের একটা পরিচয় আল্লাহর কাছে আছে। ফামাসালুহু কামাসালিল কালব, এই লোকগুলা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? ঠোঁট একটাও বন্ধ থাকবে না, ছেলে হন মেয়ে হন, যুবক হন, তরুণ হন, মুরব্বী হন, বুঝে থাকলে বলেন। এই চার অপরাধ যার কাছে আছে আল্লাহর কাছে তার উদাহরণ কার মতো? বলেন কুত্তার মতো। জোরে বলেন কুকুরের মতো। বলছি না, আপনারা ভাবতেছেন মনে মনে, হুজুর এই কুকুর কথাটাও এতবার জোরে জোরে বলাচ্ছে, দূরে দূরে মাইক আছে, একটা ইজ্জত থাকে কিনা? বলার উদ্দেশ্য আছে, এমনি নয়। আপনি মনে করতেছেন নিশ্চয়ই এই চার অপরাধ যার মধ্যে আছে ওই লোকটা কুকুরের মতো। নিশ্চয়ই কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, কুকুর একটা বাজে প্রাণী, কুকুর একটা ঘৃণ্য প্রাণী, কুকুর একটা নাপাক প্রাণী। এই জন্য বোধহয় আল্লাহ তাদেরকে কুকুরের মতো বলছেন। জি না, দুনিয়াতে অনেক মানুষের তুলনায় কুকুর কৃতজ্ঞ, অনেক মানুষের তুলনায় কুকুর তার প্রভুর প্রতি বিশ্বস্ত। আন্দাজি ঠিক বলেন না? আমার কাছে প্রমাণ আছে। আমি আমার মহল্লায় দারুস সালামে চায়ের দোকানে চা খেতে বসছি বিকালবেলা। আমার একটা বদ অভ্যাস আছে, আপনাদের আছে কিনা জানি না, এটা ঢাকাবাসীর বদ অভ্যাস। চা খাওয়ার সময় এমনি খেলে ভাল লাগে না, কিছু একটা সুবানো লাগে, ঠিক না? একটু বিস্কুট সুবায় খান আপনারা। উপর দিকে তাকায় দেখে কি বিস্কুট, তাকায় দেখে একটা এনার্জি। 5 টাকা। কয় টাকা দাম? 5 টাকা। নামাইছে একটা, কয় পিস থাকে? জি না, এখন 3 পিস। এত বড় বানাইছে চিপসের প্যাকেট, সাইজ এক, ভিতরে মাল নাই, হাওয়া, ঠিক না? গুনে দেখেন নাই? 3 পিস। 1 পিস বিস্কুট খুলে নিয়ে চায়ের মধ্যে ডুবাইছি। যেই না ডুবাইছে কোত্থেকে জানি এক লোক আসছে, আসে আমাকে দেখে, সাইফুল্লাহ ভাই আপনি এখানে? 6 বছর আপনার ওয়াজ শুনি ভাই, সত্যি দেখতেছি আপনার। আমার হাত পা তো কাঁপতেছে। বললাম থামেন, এখনো তো সালাম দেননি। করছে ও আসসালামু আলাইকুম। হয় কিনা ভাই? পছন্দের মানুষ, আপনার মহব্বতের মানুষ, যার কথা শোনেন, এরকম লোককে দেখলে একটা ছবি তুলতে মন চায়, একটু মোসাফা করতে মন চায়, এক্সাইটেড হয়ে যায়, ঠিক না? ওই লোক এক্সাইটেড। আমি বললাম ভাই বসেন, আমার সাথে চা খান, তারপরে কথাবার্তা হবে। ওই লোক কাঁপতে কাঁপতে বসছে। এই যে আমি চায়ের মধ্যে বিস্কুট ঢুকাইছি, ঢুকাতে 8-9 সেকেন্ড চলে গেছে এই সকল আলাপে। আস্তে করে বিস্কুট তুলে মুখে দেবো, দেখে বিস্কুট অ্যাক্সিডেন্ট। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই না সাথে সাথে পাশে বসা ছিল দেখে দূরে একটা কুকুর, ও আস্তে করে মাথা নিচু করে লেজ ডাউন দিয়ে আস্তে করে আসে আমার পায়ের কাছে চলে আসছে। বিস্কুট সে দেখতে পাইছে পড়ে গেছে, আইসে ওই জায়গায় কথা নাই, আমি পা সরাতে দিকে 3 টানে পুরা বিস্কুট ক্লিয়ার। ওই দিনের মতো চা খাওয়া আমার শেষ। পরের দিন আবার ওই দোকানে চা খেতে আসছি। সেই না চা খেতে বসি, কোথ থেকে জানি একটা কুকুর আসছে। আসার পরে লেজ ডাউন দিয়ে মাথা নিচু করে আমার ওখানে সাথে আমি বললাম এই কুকুর সরান, তাড়াতাড়ি নামাজে যাবো, মুখের লালা লেগে গেলে সরান। বলছে হুজুর ওই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই, গতকালকে আপনি তাকে যে বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজটা নামায় দেওয়া, মাথাটা নিচু করা। এটা ডিস্টার্বের নিদর্শন নয়, এটা কৃতজ্ঞতার নিদর্শন। সে মূলত আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে আসে। ঢাকার মানুষ বলেন তো, যেই কুকুর আমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসে, ওই কুকুরকে গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম না, পড়ে গেছিল। আপনারা ওয়াজ শুনতেছেন না? চেয়ারম্যান সাহেবেরা, বিস্কুট কি খাওয়াইছিলাম না পড়ে গেছিল? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি, আপনারা খুব আলসামি করতেছেন। আপনারা ভালো করে খেয়াল করেন, একটা বিস্কুট আনইনটেনশনালি পড়ে যাওয়ার পরে, খাওয়ার পরে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু দুনিয়াতে এরকম অনেক মানুষ পাবেন যার বিপদে আগায় গেছেন, ইচ্ছা মতো টাকা হাওলাত দিছেন, তাকে ধাক্কায় উপর দিকে নেওয়ার চেষ্টা করছেন, আপন ভেবে নিয়ে তার পিছনে আপনি সময় পরিশ্রম ব্যয় করছেন। এখন আপনার একটা বিপদ, তার সাহায্য লাগবে, অথবা তার এখন অবস্থা ভালো, আপনার টাকাটা ফেরত লাগবে, অথবা কোনো কারণে তার মুখাপেক্ষী হয়েছেন, সারা জীবন যাকে দিলেন এখন ওই লোক আর আপনাকে চেনে না, উল্টা আপনাকে সুযোগ পাইলে বাঁশ দিতেও ছাড়ে না। আছে কি না?
তাহলে আল্লাহ যে বললেন যে ওই লোকগুলা কুত্তার মতো কেন বললেন? আল্লাহ বলছেন আমি ওই জন্য বলি নাই। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা। এই দুনিয়ার মানুষ, আমার বলার উদ্দেশ্য আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে কুকুরের একটা চরিত্র হচ্ছে লাহাস। লাহাস মানে সে হাঁপায়, জিহ্বা বের করে, আর যখন হাঁপায় জিহ্বা দিয়ে তখন তার লালা পড়ে। আল্লাহ বলছেন কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপাও না, কিন্তু কেউ যদি কুকুরের পিঠে বোঝা চাপায় তাও কুকুর হাঁপায়, কুকুরকে ছেড়ে দিলেও হাঁপায়। কুকুরের চরিত্রই হচ্ছে হাঁপানো, ঠিক না? আল্লাহ বলছেন কারো মধ্যে যদি এই চার অপরাধ থাকে, আমি আল্লাহ বললাম ওই ব্যক্তিটাও আল্লাহর কাছে কুকুরের মতো। দুনিয়াতেও তার অভাব, লালসা, লোভ তার ফুরাবে না, জীবনটা অস্থির হবে। আর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও তার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন অস্থির বানায় দিবে। একটু হিসাব মেলান, আপনার আমার জীবনে স্থিরতা বেশি না কোন অস্থিরতা বেশি? চাই আর চাই আরো চাই। বলেন তো ভাই, একটা মানুষের জীবনে কত টাকা লাগে, অথচ এক ব্যক্তি এই দেশের 50,000 কোটি টাকা খেয়ে ফেলছে। কত টাকা লাগে? কত টাকা লাগে আপনি কল্পনাও করতে পারবেন না। তার চাহিদার শেষ নাই। ওই লোকের কথা বললে আপনারা মনে করতেছেন, কিন্তু আপনারা আমার চরিত্রের দিকেও তাকায় দেখেন। আপনি আমি জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করি, আমার মন পছন্দ জিন্দেগি চালাই, আমার জীবনে হালাল হারামের কোনো বাস বিচার নাই, শয়তান আমার পিছে লাগছে। আল্লাহ বলছেন তোমার জীবনেও সুখ শান্তি স্থিরতা নাই। লক্ষ টাকার বাড়িতে কোটি টাকার গদিতে, কোটি টাকার বাড়িতে লক্ষ টাকার গদিতে সই ঘুম ধরে না। কিন্তু অনেক মানুষ রিক্সা চালায়া দেখবেন বাড়িতে যেতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। ভাঙ্গা বাড়িতে থেকে আল্লাহর কৃতজ্ঞতা করে। আর অনেক মানুষের অনেক কিছু থাকার পরেও কেন আরো চাই এইটা বুঝতে পারে না। আমার দেশে, আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা? আপনারা মনে করতেছেন কুকুরের জিন্দেগি যাক, দুনিয়ার জীবন তো কোন রকম পার হয়ে যাবে, যাই যাক। ও যুবক, ও মুরব্বী, ও আমার ভাই, আপনি কি তাকায় দেখেন নাই কত লাশ আপনার বাড়ির সামনে দিয়ে গেল, কত ঘোষণা আপনার মসজিদে হলো। যারা লাশ ধোয়ায় উনাদের কাছে যে জিজ্ঞাসা করবেন পরিচয় থাকলে, সব লাশের জামা কাপড় খোলা যায় না, কাঁচি দিয়ে কেটে ফেলতে হয়। ওই লাশগুলা যেটা আগের দিন পর্যন্ত আপনার আব্বা, আপনার স্বামী, আগের দিন পর্যন্ত আপনার বন্ধু, আপনার মুরব্বী, আপনার সোসাইটির দায়িত্বশীল, কিন্তু মুয়াজ্জিন সাহেব খবর নিচ্ছে লাশের জানাজার ঘোষণা কখন দেব। সন্তান বলতেছে লাশ এই সময় বাড়ির থেকে বের হবে, স্ত্রী বলতেছে লাশটা শেষ দেখা দেখে নেব, কবর খোঁড়ার লোক বলতেছে লাশ খোঁড়ার টাকা কখন দিবেন। ওই লোকটা আর সমাজের কোনো কিছু নাই, ওই লোক হয়ে গেছে লাশ। আপনি আমিও যে কোনো দিন এরকম লাশ হয়ে যাব। দুনিয়ার জীবন কুকুরের মতো না হয় পার হলো ভিন্ন কথা, কিন্তু কবরে যাওয়ার পরেও যদি আল্লাহর কাছে এরকম অস্থির জিন্দেগির পানিশমেন্টের জন্য দাঁড়াতে হয়, ওই দিন তো বাঁচার আর কোনো উপায় থাকবে না, ঠিক না? এই জন্য সিদ্ধান্ত নেন, মেহেরবানি করে আজকের থেকে সিদ্ধান্ত নেন। আমার কথা শেষ। আল্লাহ রাব্বুল আমিন যেই কথা বলেন নবীকে শেষ করতে বলছেন, কথা শুনেন। আল্লাহ বলতেছেন ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, ফাকসুস এক বচন, কসাস বহু বচন। ও আমার হাবিব, আপনাকে প্রথমে বলা হয়েছিল ওয়াতলু আলাইহিম, আর এখন আপনাকে বলা হচ্ছে ফাকসুসিল কসাসা। আপনি এরকম ঘটনাটা জানাই দেন, কিচ্ছাটা বলে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আশা করা যায় মুসলমানরা চিন্তা ভাবনা করে আগামীর পথ চলবে। আর আমরা যদি চিন্তা না করি, সাআমাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। যারা আল্লাহর আয়াত অস্বীকারী, ওদেরকে বলা আর না বলা সমান। সিদ্ধান্ত নিয়ে বাড়িতে চলে যান 1 মিনিট। আমরা কি চিন্তা করে জীবনের দিক পরিবর্তন করার জন্য প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। আমরা কি গাজওয়ারির জীবন নাকি চিন্তাশীল জীবনে পরিবর্তন হব? হব তো, চিন্তাশীল জীবনে পরিবর্তন হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা কি নামাজ ধরে না বাদ দিয়া, মিথ্যা কথা ছেড়ে না রেখে,
গালমন্দ করে না বাদ দিয়া। আর আমরা ঢাকার লোক, আমাদের একটু গালি দেওয়ার অভ্যাস, তাই না ভাই? তাছাড়া আনস্মার্ট লাগে, খবরদার গালি বাদ দিব, গালি বাদ দিব, গিবত গিল্লা করব, বাপ মায়ের সাথে বেয়াদবি। আরে আনস্মার্ট বাপ মা একটু করাই লাগে, ওনার বোঝে না হুজুর, মানদার তামলের লোকজন। একটু আমি 3 তালা চুল কাটছি আমাকে গালাগালি করে, আছে না? বাপ মায়ের কথা শুনবো ইনশাআল্লাহ। ও যেই মুরব্বীর আব্বা আম্মা মরে গেছে, আপনি হাত তুলে কি করছেন? আপনি, আপনার দরকার নাই, আমাদের ইয়াংদের দরকার, ঠিক না? আল্লাহ কবুল করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে বলে, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই ওয়াদা যেন আমার সাথে না হয়, আল্লাহর সাথে হয়। আল্লাহর আয়াত চিনি, জানি, কেমনে আমি না মানে চললাম? ওই আল্লাহ না আমার দাঁত বাড়ালো না, ওই আল্লাহ না আমার ভুরুটা সেট করে রাখলো, চোখের পলক ফেলার জন্য ওই আল্লাহ না আমার কখনো পানি ইনস্টল করতে হলো না, আমি পেটে যা খাই আমার হাত পাকে আল্লাহ অটো চালু করে দিলেন, শুই অটো, উঠি অটো, ওই রবের কেমনে বিরোধিতা করি, ঠিক না? আর আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছে, ওইটার দাম 270 টাকা না 50,000, মনে আছে তো? ওইটা অমূল্য সম্পদ ঈমান। তাহলে এই 2 দৌলতের কানেকশনে এই 4 অপরাধ মুক্ত জীবন যদি আমরা গঠন করতে পারি, আল্লাহর এক একজন আমরা ওলি হয়ে যাব ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? আজকের ওয়াজ কি বাড়িতে যাবে তো ইনশাআল্লাহ? এত কষ্ট করে আপনাদেরকে কষ্ট দিয়া আমার টার্গেট একটাই, যেন এই ওয়াজটা আমাদের জীবন পরিবর্তন করার জন্য কাজে লাগে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি মুগ্ধ হয়েছি, আমার চোখের সামনে কাউকে উঠতে দেখি নাই, 1.5 ঘন্টা দাঁড়ায় কথা শুনতেছে, যায় নাই একটা মানুষ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে, আজকের আয়োজনকে, যারা আয়োজন করলেন তাদেরকে সকলকে যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আর কিছু বলার আছে? ক্যামেরা ক্লোজ, হ্যাঁ, সব রোল কেটে দেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত